ঠিক এভাবেই হতাশ হয়ে তাকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্রেন সামি। তিনি হয়তো বা ভাবছেন বাংলাদেশ শক্ত হয়ে ফিরবে পরের ম্যাচে, এটা শুধু প্রেস কনফারেন্সে বলা সম্ভব, কিন্তু বাংলাদেশ শক্ত হয়ে এমন ভাবে ফিরবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। শক্ত মানে কঠিন শক্ত হয়ে ফিরেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। সাইফ হাসান আর সৌম্য সরকার এই দুইজন মিলে যে শুরুটা এনে দিয়েছিল তাতে মনে হচ্ছিল 300 বটেই নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডটাও বুঝি আজকে ভেঙে দিবে বাংলাদেশ। তবে মাঝের ব্যাটিংয়ে সেই আশাটা ক্ষীণ হয়ে আসে। শেষের দিকে নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজের ক্যামিওর পরেও শেষমেশ রানটা 300 ছোঁয়ায়নি, আটকে গেছে 296 রানেই। এর জন্য আপনি বড় দায় দিতে পারেন তাওহিদ হৃদয়কে। মূলত সেই শেষ করে দিয়েছে বাংলাদেশের 300 রানের স্বপ্ন। তাওহিদ হৃদয়ের ইনিংস নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এত সুন্দর একটা ম্যাচেও কেউ কিভাবে 44 বলে 28 রান করতে পারে? শেষের দিকে বাউন্ডারি না হলে তার রানের চিত্র হতো আরো ভয়ঙ্কর। তবে যাই হোক, স্পিনের স্বর্গ পরিণত হয়েছে রীতিমতো ব্যাটিং পিচে। মিরপুর শেরেবাংলার উইকেট এমন আচরণ করবে কেউ কল্পনা করতে পারেনি। আবার মুহূর্তেই আচরণ ভিন্ন হয়েছে। বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে 8 উইকেট হারিয়ে। শেষের দিকে শুধু উইকেট আর উইকেট। প্রথম ম্যাচের স্পিন ঘূর্ণি দ্বিগুণ হয়ে যায় মিরপুরের শেষ উইকেটে। তবে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান যেভাবে ব্যাটিং করেছেন তাতে কোনো চাপই থাকলো না, বরং দুজন খেললেন পুরোপুরি বিপরীত। ডাবুতে ব্যাটিংয়ে 100 রানের জুটিতে কিছু রেকর্ডও ভেঙে দিয়েছে, উঠে এসেছে তাদের নাম। 176 রানের ওপেনিং জুটি, যা ওপেনিংয়ে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। ভেঙে গেছে 1999 সালে খেলা শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেনের সেই 170 রানের জুটি। তবে বাংলাদেশের দুই ওপেনার দুজনই সেঞ্চুরি পেতে পারতেন। সাইফ হাসান আউট হয়েছেন 80 রানে এবং সৌম্য সরকারের সেঞ্চুরি মিস হয়ে গেছে মাত্র 9 রানের জন্য। এটার জন্য সত্যি আক্ষেপে পড়তে হয়েছে দুই ওপেনারের। তবে যেভাবে খেলছিলেন সেঞ্চুরিটা তাদের প্রাপ্য ছিল। আর যেভাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমেই বোলিং করতে এসে তিনটি উইকেট তুলে নেয় নাসুম আহমেদ। এরপর তানভীর ইসলাম, রিশাদ হোসেনের 1 ওভারে 2টি। তাতে মাত্র 63 রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ফেলে 6 উইকেট এবং সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারেনি এই দলটি এবং শেষ পর্যন্ত বাংলাদেশের অবিশ্বাস্য জয়। অভিনন্দন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতার জন্য। তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যতটা বাজেভাবে হেরেছে, তৃতীয় ওয়ানডে ম্যাচে ঠিক ততটাই ভালোভাবে জিতেছে। ব্যাটে বলে বাংলাদেশ এমন পারফরমেন্সই করুক, সেটাই তো চাই বাঙালি ক্রিকেট ভক্তরা। প্রিয় দর্শক, আপনারা আজকে বাংলাদেশের খেলা কেমন উপভোগ করলেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।